দেখো, আমি গ্রামের মাইয়া, আমি গ্রামের মাইয়ে, আমি ভোট চাতি আইছি তোমাকে কাছে। আমি ভালো মানুষের মাইয়ে, আমি সবার জন্যই কাজ করব। আমি কাজ করার জন্য এই জায়গায় আইছি। আমারও যদি কাজ করার সুযোগ দাও তোমরা, তাহলে আমার মনে হয় তোমাকে ভালো হবে। দারুণ। আমরা একটু শেষ করতে চাই আশরাফা, আমরা জাস্ট দুইটা বিষয় ছোট করে আপনার কাছে জানবো। যে একটা বিষয় হচ্ছে যে আপনি কি কোনো ধরনের শঙ্কাবোধ করেন কিনা যে ক্যাম্পাসে যে একটা রাজনৈতিকভাবে অপসংস্কৃতি কিংবা রাজনীতিটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো সঠিক ছিল না, এবং বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলো বলি তারাই হয়তো দীর্ঘ সময় এটাই করেছে। আপনি সেই প্ল্যাটফর্মটা, প্রেক্ষাপটটা, ফ্রেমিংটার বাইরে, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের সংকট হবে কিনা? আবার যদি এমনও হয়, যদি সংকট না হয়, আপনি কি তাদের মতো করেই আচরণ করবেন যদি জিতে যান? দেখুন, সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেম চেঞ্জ একটা করার কথা আছে, আর সিস্টেমে নিষ্পেষিত হয়ে সিস্টেম চেঞ্জ করার যে ডিটারমিনেশন, এইটা একটা আলাদা হিসাব। আমরা সিস্টেমের ভিতরে এতটা নিষ্পেষিত হয়েছি, এখন আমাদের মনে হয়েছে এই সিস্টেম যদি পরিবর্তন না হয় তাহলে সারভাইভ করতে পারবো না। তো এইটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন। এইবারই মানে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব প্রায় শেষের দিকে। আমার জন্য এটা লাস্ট চান্স, যেটা হচ্ছে পরবর্তীতে যারা আসবে তাদের যেন ডু অর ডাই সিচুয়েশন না হয়। তো আমি এটার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমি সর্বোচ্চ জবাবদিহিতা করতে চাই এবং সর্বোচ্চ জবাবদিহিতার ভিতরে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আমার যেই কথা বলার ছিল জায়গা, আমি সেটা ধরে রাখতে চাই। সকল ধরনের বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক, রাজনৈতিক সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। এটা আমার প্রতিজ্ঞা, এবং এই জায়গাটায় আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আপনাকে কেন সাধারণ শিক্ষার্থী যাদেরকে আমরা বলি, মূলত তারা অসাধারণ, আপনাকে এই অসাধারণ শিক্ষার্থীরা কেন মূলত ভোট দিবেন, সেরকম মোটা দাগের 3টা কারণ আমাদেরকে বলবেন, এবং সেটি বলে এই নির্বাচনকে নিয়ে, সেটা ক্যাম্পাসকে ঘিরেও হতে পারে, আপনার দেশকে ঘিরেও হতে পারে, যে কোনো একটা ইতিবাচক বার্তা বা লাইন আপনার কাছ থেকে শুনতে চাই। দেখুন, আমি ক্যাম্পাসে এসে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে একদম প্রথম দিন থেকে লড়াই করে আসছি। শিক্ষার্থীরা আমার উপর ভরসা রাখতে পারে ভবিষ্যতে এই যাত্রাটা জারি থাকবে, এইটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, আমার কখনো প্রশাসনের সাথে তাল মিলিয়ে কথা বলার অভ্যাস নাই, এবং এটার প্রমাণ আমি শিক্ষার্থীদের বারবার দিয়েছি। ভবিষ্যতেও যখন লিগ্যাল প্ল্যাটফর্ম পাবো, তখন আমার এই জায়গাটা আরও শক্ত হবে যে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এসেছি, এবং এবার আমি যেটা দাবি করব শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেটা আমাকে দিতেই হবে। না দেওয়া পর্যন্ত আমি যাব না। তো এইটা আগে যেরকম প্রমাণ দিয়েছে, আগের প্রমাণ দেখে ভবিষ্যতে কি করব এটা অনেকটা নির্ধারণ করতে পারবে শিক্ষার্থীরা। সেই সাথে সাথে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় সৎ থেকেছি। আমি সর্বোচ্চ জবাবদিহিতা করেছি সব ইস্যুতে, মানে আমার ব্যক্তিগত ইস্যুতেও আমি সর্বোচ্চ জবাবদিহিতা করেছি সবার কাছে। যদি আমার মনে হয়েছে যে এটা সবাই জানতে চায়, এটা আমার জানানো উচিত, সেই জায়গাগুলো আমি সর্বোচ্চ ক্লিয়ার রাখার চেষ্টা করেছি, এখনও করছি। আমি যদি নির্বাচিত হই তাহলে এই জবাবদিহিতার জায়গাটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, এবং দেশ নিয়ে আর ক্যাম্পাস নিয়ে পজিটিভ একটা বার্তা যদি দিতে বলেন, তাহলে বলবো, এখনো পর্যন্ত ডাকসুকে ঘিরে প্রার্থীদের মধ্যে যে রাজনৈতিক বিভেদ ছিল, দলাদলি ছিল, সেটা একটা সহিষ্ণু পর্যায়ে আছে। আমরা এই সহিষ্ণুতা ধরে রাখতে চাই, এবং ধরে রেখে জিতি বা হারি সবাই যেন একসাথে জিতে যায়। আবিদ ভাই যে কথাটা বলেছেন সেদিন, যে আমরা জিতি বা হারি, আমরা সবাই জিতে যাব। তো আমার কথাও এটা, আমরা জিতি বা হারি, ডাকসু পরবর্তী সময়টাও যেন এই একই ধরনের সহিষ্ণুতা থাকে, সবাই সবাইকে যেন সহযোগিতা করি জিতে আসার জন্য সম্মিলিতভাবে, এইটা আমরা জারি রাখবো আমাদের। আমি ছোট করে একটা তথ্য জানতে চাই আপনার কাছে, যে ক্যাম্পাসে অনেক চাঁদাবাজির প্রবণতা থাকে এবং খাবারের মান নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। আপনি কি সেই বিষয়গুলোতে কাজ করবেন? চাঁদাবাজির ব্যাপারগুলো হচ্ছে ক্যাম্পাসে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে ক্ষমতাসীন দলের এই ছাত্র সংগঠনগুলোই আসলে চাঁদা নিয়ে থাকে। দেখুন, আমরা এইটার জন্য আমরা আমাদের ইশতেহারেই উল্লেখ করেছি যে যেন ব্যবসা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত না হয়ে প্রশাসনিকভাবে, বিশেষ করে চাঁদাবাজি হয় যে ফুড কোর্টগুলো আছে বা খাবার দাবারের যে স্টলগুলো, এখানে আমরা আমাদের ইশতেহারে বলেছি যেন প্রশাসনিকভাবে
কিছু মানে নির্দিষ্ট ক্যাম্পাসের জায়গায় প্রশাসনিকভাবে মনিটরিং করবে, এরকম কিছু ফুড কোর্ট থাকবে এবং সেখানে শিক্ষার্থীরাই কাজ করবে। সেক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরে যে চাঁদাবাজির যে প্রবণতা এটা মিটিগেট হবে। একই সাথে সাথে খাবারের যে খাবারের ইস্যুটাও হচ্ছে, আপনি দেখবেন হলের ভিতরে হলের খাবার আর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মেসের খাবার কিন্তু আলাদা, ওদের মান ভিন্ন ভিন্ন হয়। তো কারণ ওখানে শিক্ষার্থীদের সরাসরি মনিটরিং থাকে। আমরা বলছি যে শিক্ষার্থীদের সরাসরি মনিটরিংয়ে যেন হলের এই ব্যবস্থাপনাটাও থাকে, যেন শিক্ষার্থীদেরও মনিটরিং বডিতে রাখা হয় যারা ডাকসু থেকে নির্বাচিত। সেক্ষেত্রে খাবারের মান পরিবর্তনের জন্য একটা ইতিবাচক মানে আশা আমরা রাখতে পারছি।